দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি চোরাই ট্রাক্টর ও ট্রাক্টর চুরির সাথে জড়িত ৩ জন চোরকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলেন দিনাজপুর কোতোয়ালি থানার মৃত নজরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া, ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক এর ছেলে শফিকুল ইসলাম এবং একই এলাকার মৃত আব্দুল জব্বার এর ছেলে রাশেদ মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম খন্দকার মুহিবুল ইসলাম। তিনি আরও জানান, নিমাই চন্দ্র রায় নামে এক ব্যক্তির একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় তার অভিযোগের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে চোর শনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে দুইটি চোরাই ট্রাক্টর উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের ৩ জন সদস্য গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গত 15/11/2024 থেকে 16/11/2024 তারিখ দুপুর 13 ঘটিকার মধ্যে যে কোনো সময় একটি ট্রাক্টর চুরি হয়েছে বলে আমাদের কাছে একটি তথ্য এসেছে। এর জনৈক নিমাই চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি হয়েছে বলে আমরা জানতে পারি। এরই প্রেক্ষিতে আমরা কয়েকদিন ধরেই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এটি নিয়ে কাজ শুরু করি এবং কাজ শুরুর এক পর্যায়ে আমরা মোহাম্মদ শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করি এবং তারই দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা পঞ্চগড় জেলা পর্যন্ত যাই। পঞ্চগড় জেলায় সেখানে গিয়ে আমরা পরবর্তীতে ট্রাকটি না পেলে পরবর্তীতে আবার আমরা ফুলবাড়ির রাজারামপুর ফকিরপাড়া গ্রামে আসি এবং সেখানে এসে মোহাম্মদ রুবেল মিয়া এবং রাশেদ মিয়াকে আমরা গ্রেপ্তার করি। এর পরবর্তীতে রুবেল মিয়ার বাড়ি থেকে আমরা দুটি ট্রাক্টর উদ্ধার করি। তার মধ্যে একটি ট্রাক হচ্ছে নিমাই চন্দ্র রায়ের, যে ট্রাক্টরের সমস্ত যন্ত্রাংশগুলো খোলা ছিল। এর পরবর্তীতে এই যন্ত্রাংশের মধ্যে কয়েকটি চাকা, 4টি চাকা দিনাজপুরে বিক্রি করে দেয়। পরবর্তীতে আমরা সেটি আজকে দিনাজপুর থেকে সেই চাকাগুলো উদ্ধার করি এবং সাথে যে আরেকটি ট্রাক্টর ছিল সেটিও একটি চোরাই ট্রাক্টর সন্দেহে আমরা সেটিকে আটক করি। আমাদের ধারণা করা হচ্ছে এই দুটি চোরাই যাওয়া ট্রাক্টর এবং এই ব্যাপারে আমাদের আইনগত ব্যবস্থা প্রকৃতির রয়েছে। চোরদের ব্যাপারে, সংঘবদ্ধ ট্রাক্টর চোরদের ব্যাপারে আমরা আমাদের সাঁড়াশি অভিযান যেটি চলছে সেটি অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ।